ওকে, আমরা আরেকটা ম্যাথ করব। এটা হচ্ছে আই হচ্ছে একটা জটিল সংখ্যা। এটার হচ্ছে আমরা হচ্ছে যে ঘনমূল হচ্ছে এটার বের করব। এখন ঘনমূলটা কি? হোয়াট ইজ ঘনমূল? এটা আমাদেরকে আগে হচ্ছে ফার্স্টে বুঝি। ঘনমূল মেনলি হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা সংখ্যা যদি ধরি এক্সের হচ্ছে কিউব, অথবা এক্সের থ্রি। ওকে, এখানে দেখা যাচ্ছে না, আমি একটু বড় করে লিখি। এক্স কিউব অথবা থ্রি রুট ওভার এক্স, অথবা থ্রি এক্স থ্রি, এই আকারে যেগুলো থাকে কিউব আকার, অথবা থ্রি থ্রি রুট ওভার এক্স, অথবা এক্স টু দি পাওয়ার এক্সের উপর 1/3, এটা হচ্ছে কিউব ঘনমূল আকারে। মেনলি ঘনমূল হচ্ছে নাম্বার 3, আর স্কোয়ারটা হচ্ছে 2। টুর এক্সের যদি রুট ওভার করি, দেন এটা হয় 2। ওকে, এখন এটা হচ্ছে আমরা আয়ের ঘনমূল করব। সো আয়ের ঘনমূলের জন্য আমরা 1/3টাকে ইউজ করব, ইকুয়াল এক্স ধরে আমরা তারপর হচ্ছে এটার ঘনমূল আমরা বের করি। ওকে, এটার জন্য দেন আমরা যেহেতু এটার ঘনমূল বের করতেছি, উভয়পক্ষে আমরা আবার ঘন করব। হ্যাঁ, দেন কিউব দিয়ে গুণ দিব। দেন কিউব দিয়ে যদি আমরা গুণ দিই, তখন 1/3 চলে যাবে, এখানে এক্স কিউব হয়ে যাবে। ওকে, দেন এই আইটাকে আমরা মাইনাস মাইনাস আই দিয়ে লিখতে পারি। দেখেন, এখানে যখন আমরা মাইনাস মাইনাস আই দিয়ে লিখলাম, এই মাইনাসে মাইনাসে গুণ করলে কিন্তু আসলে অ্যাকচুয়াল এই পজিটিভ আই চলে আসে। সো এটা আই মানে যেটা মাইনাস মাইনাস আই মানে সেমই, মানে এটা গুণ করলে সেমই আসবে। সো এটা অ্যাকচুয়ালি নট এ বিগ ডিল। দেন দেখেন, এটাকে আমরা হচ্ছে যেহেতু এখানে জাস্ট দেওয়া আছে একটা সিঙ্গেল আই এবং একটা জটিল সংখ্যা √(-1), এটা তো এটা মানে কিন্তু √(-1). এখন এটার হচ্ছে ঘনমূল আমরা বের করব। সো এটা অ্যাকচুয়াল টাফ। এটাকে আমরা হচ্ছে মানে সরলীকরণ থেকে একটু জটিল করে তারপর হচ্ছে এটার ঘনমূলটা আমাদের বের করা লাগবে। এখন এটা দেখুন, আমরা এটাকে যদি আর অন্যভাবে লিখি, -1 ইন্টু আই ইকুয়াল এক্স কিউব। দেখেন, মাইনাস ইন্টু মাইনাস আই যদি গুণ করি, তাহলে পজিটিভ 1, সরি, মাইনাস ইন্টু -1 যদি গুণ করি, তাহলে পজিটিভ 1 আর আই গুণ করলে আই হয়। মেন হলো এখানে চলে এসেছে সেমই। ওকে, এখন আমরা জানি কি মাইনাস আই মানে -1 মানে কি? এটা হচ্ছে আই শুধু, সরি দেখা যাচ্ছে না, এটা মানে হচ্ছে আই। √(-1) মানে আই, এটার উপর যদি আমরা বর্গ করি তাহলে কি হয়? -1 হয়। দ্যাট মিন্স কি আই স্কোয়ার ইকুয়াল কিন্তু -1, রাইট? সো -1 মিন কি? আই মিন হচ্ছে মাইনাস -1 এত। আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে কিন্তু -1। তাহলে আমরা এখানের যে -1, এটাকে কিন্তু মাইনাস আই স্কোয়ার ইন্টু আই আকারে লিখতে পারি। দেখুন, আই স্কোয়ার মানে কিন্তু সেমই, -1। দেন এটা আবার এখান থেকে আপনি যদি গুণ করে শুরু করেন, দেন সেমই আসবে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তাহলে এখানে কত হলো? এখানে হলো -আই কিউব ইকুয়াল, সরি, এখানে এক্স কিউব আছে। ওকে, দেন আমরা যদি এবার পক্ষান্তর করি, পক্ষান্তর করলে কি হবে? পক্ষান্তর করলে হবে -আই কিউব, -আই কিউবটা যদি আমরা ওই পাশে নিই, তাহলে হবে এক্স কিউব প্লাস আই কিউব
ইকুয়াল 0। আমরা এখানে মাইনাস ছিল, এটা যদি এই পাশে নিই তখন পজিটিভ প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে 0, দেন এটা আমরা পক্ষান্তর করে লিখছি। আই গেস সবাই পক্ষান্তরটা বুঝেন, আর যদি না বুঝেন ওইটা আমি পরে আবার বুঝাই দিব পক্ষান্তর কিভাবে করা লাগে। জটিল সংখ্যার ঘনমূল করতে আসে আসলে পক্ষান্তর বোঝানো পসিবল না। ওকে, দেন এটা হচ্ছে কি সূত্র পড়ে, এটা কিন্তু এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা ভি ধরি, তাহলে আমরা দেখতে পাই কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাকচুয়ালি কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। দেন এই সূত্রটা যদি আমরা এখানে এক্স কিউব মাইনাস প্লাস আই কিউবে যদি আমরা ইমপ্লিমেন্ট করি, এটা অনেকটা এমন হবে এক্স প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস আই স্কোয়ার ইকুয়াল 0। হ্যাঁ, ওকে, দেন এটাকে আমরা আরেক লাইন আরেকটু এই অংশটাকে আমরা আরো সরলীকরণ করতে পারি। এক্স স্কোয়ার মাইনাস এক্স আই এক্স প্লাস মাইনাস 1 রুট ওভার হোল স্কোয়ার, অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল 0। আই ইকুয়াল কি রুট ওভার মাইনাস 1, দেন যে স্কোয়ারটা ওই স্কোয়ারটা বসে রুট স্কোয়ারে কাটা যাবে, মাইনাস 1 থাকবে। দেন এক্স প্লাস আই এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস 1 0। এখন দেখেন এই দুইটার মানে কিন্তু সদিশ দিয়ে আমরা বের করতে পারি। এরপরে এখন এই দুইটার মান যদি আমরা বের করি, তাহলে আমরা ফার্স্টে এক্স প্লাস আই ইকুয়াল 0-র মান বের করব। এক্স প্লাস আই ইকুয়াল 0, এটা হচ্ছে একটা, মানে এই একটা মান বের হবে এবং এই একটা মান পসিবল। এই সমীকরণে দুইটা মান পসিবল, যেহেতু দুইটা গুণাকারে আছে। সো এখানে যদি দিই, দেন এক্স এর মান কত বেরোয়? এক্স এর মান আসবে এক্স ইকুয়াল মাইনাস আই, এটা হচ্ছে একটা মান বেরোইলো এক্স এর। এইখানে যে এক্সটা আছে আই, এই এক্স এর যে মানটা ওটা আই মাইনাস আই বেরোচ্ছে। এখন এখানে এটা আছে, এটা দেখেন এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস 1, এটা কিন্তু আসলে কোনো নর্মাল সমীকরণ না। এই সমীকরণ এই সমীকরণ, সো এটাকে হচ্ছে আমরা এখন আরও সরলীকরণ করবো। আমরা যদি নেক্সট পেজ আচ্ছা নেক্সট পেজে না, আমরা এই পেজেই শুরু করি ম্যাথ। এটার একটা সূত্র আছে, আমি উপরে অলরেডি লিখে রাখছি। এটা যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এটা হচ্ছে এটার একটা সূত্র। এটা ম্যাথ বা হায়ার ম্যাথে আছে মানে 9-10-এর ক্লাস, আই এম নট শিওর অ্যাবাউট। এটা হচ্ছে এই আকারে আছে। দেখেন এখানের যে আগে ইয়াটা আছে, এখানে 1 আছে, এটা হচ্ছে ওকে সূত্র আকারে আমি যদি এটাতে লিখি তাহলে কি হবে? এখানে ভি যেটা আছে বিটা হচ্ছে আই, সিটা হচ্ছে ওকে, এই সূত্রটা আমি যদি এই সমীকরণটা এক্স এর আগে কিন্তু 1 আছে একটা, মাইনাস আই ইন্টু এক্স মাইনাস 1। এখানে এটা যেটা, এটা হচ্ছে এ, দেন এই মাইনাস আই যেটা ওটা হচ্ছে বি অ্যাকচুয়ালি, অ্যান্ড মাইনাস 1 যেটা এটা হচ্ছে সি। সূত্র যদি দেখি তাহলে কি দাঁড়ায়? মাইনাস বিটা হচ্ছে আই অলরেডি মাইনাস আই, সরি বিটা হচ্ছে মাইনাস আই, দেন প্লাস মাইনাস রুট ওভার বিটা হচ্ছে কি মাইনাস আই হোল স্কোয়ার মাইনাস 4, এটা হচ্ছে 1, সিটা হচ্ছে মাইনাস 1, নিচে হচ্ছে আপনার 2a, এ হচ্ছে কি 1
ইকুয়াল 0। ওকে, আমরা আবার এখানে ব্যাক করলে প্লাস মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, আই হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার আই মিন কি স্কোয়ার মানে 1i, দেন রুট ওভার -1 হোল স্কোয়ার মাইনাস +4 ইকুয়াল টু ইন্টু 1 ইকুয়াল টু ইকুয়াল 0 বা ওকে আই, সো এখানে জায়গা নাই, সো আমি পাশের অপোজিট পেজে গেলে আসলে দেখবো না, সো আমি এখানে পাশের পেজে আসি। ওই জায়গা থেকে পাশের পেজ থেকে যদি আমি এখানে করা শুরু করি, আই প্লাস মাইনাস রুট ওভার -1 +4 টু ইকুয়াল 0। ওকে, দেন এটা হচ্ছে একটা ওকে, এখানে কি থাকে, আই প্লাস মাইনাস রুট ওভার +3 টু ইকুয়াল 0। এখন এখানে লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু প্লাস মাইনাস সমীকরণটা, তাহলে এখানেও দুইটা মান বের হবে। একটা হচ্ছে ফার্স্টেরটা হবে কি পজিটিভ দিয়ে আই প্লাস √3/2 ইকুয়াল 0, আর সেকেন্ড একটা বের হবে, ওটা হবে আই মাইনাস √3/2 ইকুয়াল 0। তাহলে আমরা আই এর কিন্তু এখানে একটা মান পাইছি ফার্স্টে, আই ইকুয়াল -i, অ্যান্ড দেন এই আয়ের যে মানে সমীকরণের যে দুইটা পার্ট ছিল, এটাকে আমরা সূত্রের মাধ্যমে করে এখানে আরও দুইটা মান পাইছি। তাহলে আয়ের মান আমরা কয়টা পাইছি, 3টা পাইছি। একটা হচ্ছে -i, আরেকটা হচ্ছে 1 প্লাস √3/2, আরেকটা হচ্ছে i মাইনাস √3/2। এই 3টা মান পাইছি। সো আয়ের ঘনমূলের ম্যাথের এটা হচ্ছে মেন সমাধান। প্রথম থেকে যদি বলি, আই হচ্ছে ঘনমূল, আয়ের ঘনমূল বের করতে বলছে। ঘনমূল মিন হচ্ছে 3, স্কোয়ার মিন হচ্ছে 2, এবং এই আয়ের কিউব আকারে লেখা যায় 3 ঘনমূল, 3 রুট দিয়ে লেখা যায় 1/3 দিয়ে লেখা যায়, 1/3 দিয়ে লেখা যায়। দেন আমরা আয়ের মধ্যে 1/3 করলাম, ইকুয়াল x লিখলাম, দেন এটাকে আমরা বর্গ করলাম, ঘন করছি, এটা ঘন হবে, ঘন করছি। ঘন করার পর আমরা আই ইকুয়াল x³ পাইলাম। দেন এই আইটাকে আমরা -i দিয়ে লিখলাম। এটা যা আছে এটা এভাবেই আছে। -i গুণ করলে কিন্তু আই হয়, অ্যান্ড দেন আমরা এটাকে আবার -1 ইন্টু -1 তো আই আকারে লিখলাম। এই -1 মিন আবার কিভাবে হচ্ছে হয় রুট ওভার, এখানে আমি লিখছি এই যে আই মিন কিন্তু ভিডিও ছেড়ে দিচ্ছে, রুট ওভার -1 মিন হচ্ছে আই, দেন এটা কি স্কোয়ার করলে হয়ে -1 মানে আমি এখানে আই স্কোয়ার লিখছি, আর আগের আইতে আছে, মাইনাস এখানে আছে, দেন আই কিউব করলাম। এটাকে এরপর আমি প্রক্ষান্তর করে এটাকে সরলীকরণ করছি, করে এখানে আমরা একটা সূত্র দুইটা মান পাইছি। একটা হচ্ছে x ইকুয়াল -i, দেন আর বাকি যে অংশটা ছিল এটাকে ABC, এখানে দেখাইলাম, ABC ধরে এটাকে হচ্ছে সূত্রের মধ্যে বসাইলাম। সূত্রের মধ্যে বসাই, এখানে প্লাস মাইনাস দিয়ে আমি দুইটা মান পাইলাম, ওটাকে দুইটা করে আবার দুইটা ঘনমূলের মান পাইছি। দেন আয়ের ঘনমূল পাইছি আমরা কয়েকটা, -i, একটা এই 3টা। ওকে, ধন্যবাদ ভিডিও দেখার জন্য। অ্যান্ড এটা আমি এখনো ভালোভাবে হয়তো বুঝাতে পারতেছি না,
কিন্তু ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব।